বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল হক, ম্যানেজার ওয়ার্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটি আনন্দের এবং খুশির ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ড বিচারের সঙ্গেই দেখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ সার্বিয়ার কাজ করে আসছি এবং আমরা 19টা ভিসা পেয়েছি এবং আরও 5টি আমাদের অ্যাপ্রুভাল খুব তাড়াতাড়ি চলে আসবে। সেই নামগুলো আমি ঘোষণা করব সবার লাস্টে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। ভাই, পিপিজেড আইডি দিতে পারবেন? ভাই, আমাকে জিমেইলের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। মানে নানা প্রশ্ন। এই নানা প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটি আজকে নিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত যখন আপনি বললেন ভাই পিপিজেড আইডি সম্পর্কে আপনি কি ভালোভাবে জানেন? ভাই, এটা কোম্পানির আইডি, এটা আপনাকে কেন দিতে হবে ভাইয়া? এটা আপনি কেন চাচ্ছেন? আপনাকে কেন দিব? আমরা এটা দিতে পারবো না। যেমন আপনার একটা মেইল আছে, একটা ইমেইল আইডি আছে, ধরে নেন আপনি এই মেইল আইডিটা আমাকে দিতে পারেন বা মেইলটা আমাকে দিতে পারেন, কিন্তু মেইলের যে পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ড কি আপনি আমাকে দিবেন? দিবেন না। তো আপনারা পিপিজেড নিয়ে কেন এত মাতামাতি করেন ভাই? পিপিজেড তো কোম্পানির একটা আইডি, ওটা আপনাকে কেন দিতে হবে ভাই? আমরা এটা দিয়ে থাকি না, দিতে পারবেন। আমরা এটা দিতে পারবো না। আপনি যদি আপনার মেইলের পাসওয়ার্ডটা আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে ওটা দিতে পারি। আপনার যে মেইলটা 5 বছর 7 বছর 10 বছর আগে যে মেইলটা খোলা, আপনি যেটা দিয়ে প্লে স্টোর চালু করছেন, যেটা দিয়ে আপনি আপনার সফটওয়্যার নামান, বিভিন্ন কিছু নামান, এখানে অনেক উপাত্ত থেকে থাকে। এটা আপনি কেন চাচ্ছেন ভাই? এটাকে আপনি দিতে পারবেন? পারবেন। অনেক ইউটিউবার আছে বা অনেকেই আছে ই ভিসা সম্পর্কে বলতেছেন, পিপিজেড সম্পর্কে বলতেছেন। ভাই, আপনারা কি কখনো কোনোদিন ইন্ডিয়াতে অবস্থিত সার্বিয়ার এম্বাসির সামনে গিয়েছেন? জান নাই। ওখানে কি হয় সেটা কি আপনি জানেন? বা ওনারা কি বলে সেটা কি আপনি জানেন? জানেন না। না জেনে উপাত্ত কাউকে ভাল তথ্য দিবেন না। আমাদের এই ওয়ার্ল্ড ভিসা কখনো কোনো তথ্য ভুল দেওয়ার চেষ্টা করে না। কখনো কারণটা দেখে কখনো কাউকে ভুল ডিসিশনে পৌঁছানোর জন্য আমাদের ওয়ার্ল্ড ভিসা তৈরি হয়নি। ওয়ার্ল্ড ভিসা সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে থাকবে। আমাদের 19টা ভিসা হয়েছে। 19টা ভিসার ধরুন আপনারা যখন ওয়ার্ক পারমিট পেয়েছি, ওয়ার্ক পারমিটের নাম ঘোষণা করছে, খালি ওয়ার্ক পারমিটই পান আপনারা, এই কথা বলে বসে আছেন। ভিসা কই? ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। ভিসা পাচ্ছেন, ফ্লাইট কোথায়? ম্যান পাওয়ারও হয় না। ভাই, সব আস্তে আস্তে আপনারা সব দেখতে পারবেন। যদি ফ্লাইট না দিতে পারে ওয়ার্ল্ড ভিসায় আসবেন আপনারা, কোনো আপত্তি নাই। প্রশাসন নিয়ে আসবেন প্রয়োজনে, কোনো সমস্যা নাই। যদি ফ্লাইট না হয়, ফ্লাইট না দিতে পারি। ম্যান পাওয়ার একটা সরকারি ব্যাপার, এটা বিএমইটিটা একটা সরকারি ব্যাপার। সরকার যদি না দেয়, আমার ভিসা আমার সব কিছু ঠিক আছে, বাট সরকার যদি একটু পিছনে দেয়, দিতে হবে বা দিবে। পিছনে দিলে এটার দোষটা কার? আবার সরকারের এটা উচিত ছিল যারা অরিজিনাল ভিসা নিয়ে যারা বাইরে যাবে, যারা জেভিটেন যুদ্ধ হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া, তাদেরকে একদিনের মধ্যে তাদের বিএমইটি কমপ্লিট করার দরকার ছিল, কিন্তু সেটা সরকার হয়তো বা পিছিয়ে আছে। তাই বিএমইটিতে পেতেও আমাদের লেট হচ্ছে। তবে প্রসেসিংয়ে আছে প্রত্যেকটা। যাদেরটা জমা দেওয়া হয়েছে তারাই একমাত্র বলতে পারে যে তাদেরটা কি প্রসেসিংয়ে আছে কিনা। এই বিষয়টা, এই ম্যান পাওয়ারের বিষয়টা বিভিন্ন সময় বয়স নিয়ে কথা বলেন। ভাই, 18 বছরে যাওয়া যাবে না? ভাই, 18 বছরে যাওয়া যায় না, আপনি এখনো শিশু। ইউরোপটা ধরে থাকে যে আপনি এটা শিশু।
আপনি 45-এর উপরে গেলে আপনাকে এটা তো হবে না। কেন হবে না? একটা বিষয় বুঝতে হবে। 45-এর উপরে গিয়ে আপনি তসবিহ নিয়ে নামাজ কালাম পড়বেন ভাই। নামাজ কালাম পড়বেন, আল্লাহ আল্লাহ পড়বেন, বাড়িতেই কাজকর্ম করতে থাকেন। বিষয়টা এইরকম। আপনার বয়স্কও আপনি পাসপোর্টে দিয়ে ফেলছেন বেশি, ভাই এটাকে যাওয়া যাবে না, ভাই এটাতে যাওয়া যাবে না, আপনার কাগজপত্র কী আছে সেটাকে দেখতে হবে। প্রমাণ দিবে কাগজ, আপনি নিজে না। আপনার শারীরিক গঠন দিয়ে প্রমাণ আপনি দিতে গেলে হবে না, আপনার কাগজ প্রমাণ দিবে। তো যারা অনেকেই আছেন যারা বোঝেন না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। একটু সাবধান হন এবং ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ভাই আপনাকে আমরা বলি নাই, বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসি নাই যে ভাই আপনায় আমাদের কাছে এসে আপনি ফাইলটি জমা করুন। এটা আপনাকে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসা হচ্ছে না। আপনি আমাদের কাছে আসছেন, আমাদের ইউটিউব থেকে আসছেন, আমাদের নাম্বারে ফোন দিচ্ছেন, কথা হয়েছে, আপনি আসছেন, আপনার হাতে ডিড ডকুমেন্ট হয়ে দেন আপনি আপনার ফাইলটি আমাদের কাছে জমা করেছেন। আপনি আমাদের কাছে বিশ্বাস করে দিয়েছেন, তাই তো? যদি বিশ্বাস করে দিয়ে থাকেন তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট আসলো, আপনার 1-1.5 মাস পরে যখন ওয়ার্ক পারমিট আসলো, এই ওয়ার্ক পারমিটটি আপনি বিভিন্ন ইনফরমেশন মাধ্যমে এখানে কেন সরাসরি করেন? ও দেখতে চান যে এগুলো ভালো কি মন্দ, এগুলো কি বানিয়ে দিয়েছি, এরকম কোনো কিছু দেখতে চান? ভাই সঠিক তথ্য একমাত্র আপনাকে দিতে পারবে এম্বাসি। এছাড়া এখানে বাংলাদেশের কারোর ক্ষমতা নাই যে বলার যে এই পারমিটটি ফেক, এই পারমিটটি রিয়েল। রিয়েলটাকেও ফেক বলবে আর ফেকটাকে তো ফেক বলবেই। বিষয়টা এরকম হয়ে দাঁড়াচ্ছে। তো যাকে আপনি বিশ্বাস করবেন, আপনি আপনার বাড়ির একজন পাশের লোক আমাদের সঙ্গে কাজ করেন, তাকে আপনি বিশ্বাস করে আপনি ফাইলটা ওখানে জমা দিতে পারেন। বিশ্বাস করে আপনি থাকেন, যদি না হয় দেন আপনি তার কাছ থেকে টাকা পয়সাটা ব্যাক পাচ্ছেন। বিষয়টা তো এরকম। তো কেন আপনারা এই বিষয়গুলো নিয়ে এত লাফালাফি, এত ইনফরমেশন সেন্টার, ঠিক আছে, তাদের সাবস্ক্রাইব বেশি, বিভিন্ন কিছু, কেন এগুলোতে সরাসরি করেন ভাই? এগুলো সরাসরি করবেন না। নিজে সাবধান হন, অন্যকেও সাবধান করুন, তাতে আপনি ভালো থাকবেন। আপনার মনে দেখে থাকা সন্দেহগুলো দূর হয়ে যাবে। যে যত বেশি বুঝবে সে তত বেশি ঠক খাবে। আমি ইউটিউবে বললাম আজকে, কথাটা আপনি মনে রাখবেন। অথবা আপনি কম বুঝতে চেষ্টা করবেন, কম বুঝবেন, কম বুঝে আপনি সন্দেশ খাবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। তো যারা আমাদের টাইম লাইনে রয়েছে এবং আগামীতে আমরা যাদের ভিসা করতে পাঠাবো, সেটা হচ্ছে আমাদের এজেন্ট সাকিব ভাইয়ের লোক 5 জন। ওনার হচ্ছে এমডি হাসান আলী, এমডি আসাদুজ্জামান, এমডি আবদুল্লাহ শাকিল, এমডি খালেক, এমডি রেজাউল করিম। ওনাদের বাড়ি পাবনাতে, আমাদের সাকিব ভাইয়ের লোক। তো সবাই টাইম লাইনে আছেন ইনশাল্লাহ। আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের পাসপোর্টটি জমা হবে, জমা হওয়ার পরে দেন আমরা ভিসা করে নিয়ে আসবো, দেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি আমার পূর্বের কথাগুলো বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ওয়ার্ল্ড ভিসার জন্য দোয়া করবেন, যেন আমরা যেভাবে কাজটি শুরু করেছি ইনশাল্লাহ সেভাবে সব কাজ সম্পূর্ণ করতে পারি। আল্লাহ হাফেজ।